পলিস এই যে গ্রিক শব্দ, যাকে সিটি স্টেট বা নগররাষ্ট্র বলা হতো। পলিস শব্দের অর্থ স্বশাসিত রাষ্ট্র। প্রাচীন গ্রিসে একদিকে এক সাইডে এথেন্স আর অন্যান্য উন্নত নগর ছিল, তেমনি এমন অনেক পলিস ছিল যা আদৌ নগর ছিলই না। অ্যারিস্টটল পলিটিক্সে বলেছেন প্রতিটি নাগরিকের স্বাক্ষর পরিচয় থাকা উচিত। প্লেটো আরও উল্লেখ করে বলেছেন যে গ্রিক পলিস আয়তনে ক্ষুদ্র ছিল। বিউরির মতে পলিসে নগর ও গ্রামাঞ্চলে একটি একক মনে করা হতো। ফিনলের মতে এই ঐক্যের পেছনে কেবল অর্থনীতি ও শক্তি ছিল না, মনস্তত্ত্বও ছিল, কেননা পলিসের সদস্যগণ একই ধর্ম ও ঐতিহ্যের অংশভাগ ছিল। প্রতিটি পলিসের নিজস্ব সোলজার, গভর্নমেন্ট, ক্যালেন্ডার, মুদ্রা ব্যবস্থা এসব থাকতো। অনুন্নত অঞ্চলগুলোকেও পলিস বলা হতো। নাগরিক ভিন্ন বিদেশি ফরেনার স্লেভসরাও থাকতো। তখন গ্রিকরা যে সমাজে বাস করতো, আধুনিক রাজনীতি বিজ্ঞানে তাকেই মুখোমুখি সমাজ বলে অভিহিত করা হয়। এই সমাজে কৃষিজীবীরা গ্রামাঞ্চলে থাকা পছন্দ করত। একটি পলিসের ভেতরে অনেকগুলি ছোট ছোট ভাগ ছিল, যেমন ছিল গ্রাম অথবা এথেন্সের ডেন। পলিসে সকলের সুখ স্বাচ্ছন্দ্য সমান ছিল না। দে ওয়ার নট ইকুয়াল। কেবল নাগরিকদের জন্যই রাজনৈতিক পদ ও অধিকার লাভের ক্ষেত্রে সুযোগের সাম্য সৃষ্টি করা হয়েছিল। দুর্ভিক্ষ অথবা পলিস অবরোধের সময় দুর্বলতম অংশকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হতো। সদস্যদের মধ্যে ধনসম্পদ, নৈপুণ্য এবং জীবনযাত্রা প্রণালীতে বৈষম্য মেনে নেওয়া হয়েছিল। ফিনলে বলেন প্রধান শ্রেণীবিভাগ ছিল ধনী ও দরিদ্রের মধ্যে। প্লেটো তার গ্রন্থে দেখিয়েছেন অভিজাততান্ত্রিক পলিসগুলিকে রাজনৈতিক অধিকারের বৈষম্য ছিল। গণতান্ত্রিক পলিসেও এই বৈষম্য অজানা ছিল না। পলিসের বেশিরভাগ মানুষ স্বাধীন কৃষক, কারুশিল্পী ও দোকানদার হিসাবে তাদের জীবিকা নির্বাহ করত, আর মুষ্টিমেয় মানুষ শ্রমজীবীর উপার্জিত সম্পদের উপর নির্ভর করে জীবন ধারণ করত। অর্থনীতিতে বিশেষত খাদ্য উৎপাদনে স্বয়ংভরতা আদর্শ হলেও যুদ্ধের সময় কিন্তু খাদ্য আমদানি করত। পলিসে নাগরিক অধিকার কেবল জন্মসূত্রেই লাভ করত। অন্যদিকে এই অধিকার অর্জন একা করা সম্ভব ছিল না। এথেন্সে বসবাসকারী অসংখ্য বিদেশিদের সামাজিক স্বীকৃতি দেয়া হলেও নাগরিক অধিকার দেয়া হয় না। অনাগরিকদের নাগরিকত্ব দানের কোনো প্রচলিত বিধি কিন্তু ছিল না। সংখ্যাগরিষ্ঠ অনাগরিকদের মধ্যে ছিল যারা সিভিলাইজেশন মানে একটা সভ্যতায় বসবাসের উপযুক্ত নয়, অনাগরিক হিসেবে গণ্য করা হতো। তাদের বিদেশি ছিল, কৃতদাস ছিল, মহিলা ছিল। নাগরিকদের তুলনায় তারা কিছু পরিমাণ অসুবিধা ভোগ করত। নীতিগতভাবে পলিসের অধিকার ছিল নিরঙ্কুশ ও পলিসি ছিল সব অধিকার ও দায়িত্বের একমাত্র সোর্স। নেক্সট প্যারা, গ্রিক পলিস সাধারণত দুটি কাজ করতো না। ফার্স্টলি, উচ্চতর শিক্ষার হায়ার স্টাডিজের আয়োজন করতো না, অ্যান্ড সেকেন্ডলি, সুদের হার কন্ট্রোল করতো না। তবে উভয় ক্ষেত্রেই পলিসের হস্তক্ষেপের দরকার ছিল। পলিসকে এড়ানোর উপায়, অ্যাভয়েড করার কোনো উপায় ছিল না। নেক্সট প্যারা, প্রতিটি গ্রিক তার পলিসকে জানত। সম্পূর্ণ পলিস তার চোখের সামনে বিরাজ করত। সে শস্যক্ষেত্রগুলিকে জানত, সীমান্তকে জানত, আর সেই সীমান্তের কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, কোথায় উইকনেস তাও জানত। পলিসে সব কিছু ছোটো আকারের হয়। এই সমগ্র জীবন ও বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক হৃদয়ঙ্গম করা অনেক সহজ ছিল। পলিসের সঙ্গে ধর্ম, অবশ্যই রিলিজিয়ানও অ্যাটাচড ছিল। প্রতিটি পলিসের নিজস্ব দেবদেবী না থাকলেও পৃথক পূজা পদ্ধতি ছিল। এথিনার পূজা স্পার্টাতেও হতো, কিন্তু এথেন্সে এথিনার যে তাৎপর্য ছিল স্পার্টায় তা ছিল না। এথেন্সে এথিনাকে নগরের অভিভাবিকা বলা হতো। আবার এথেন্সে হেরা কেবলমাত্র মহিলারাই পূজা করতেন, কিন্তু আরবসে হেরাই ছিলেন শ্রেষ্ঠ, মানে মেন যে গডপার তিনি। গ্রিসের দেবদেবীদের দ্বৈত সত্তা ছিল। একদিকে তারা ছিলেন নির্দিষ্ট পলিসের দেবতা, আবার অন্যদিকে তারা ছিলেন সমগ্র গ্রিক জাতির দেবতাও বটে। তাই বলা যায় পলিস এর রাজনৈতিক ক্ষেত্রে তেমনি ধর্মের ক্ষেত্রেও ছিল পৃথক একক। এবং অ্যারিস্টোফ্যানিসের রচনা থেকে জানা যায় যে ধর্মীয় চিন্তা পলিস সম্পর্কিত ধারণার সঙ্গে একত্রভাবে প্রথিত হয়ে উঠেছিল। অ্যারিস্টটল পলিটিক্সে পলিস সম্বন্ধে কী লিখেছেন? না, অ্যারিস্টটল পলিটিক্সে পলিস সম্বন্ধে লিখেছেন যে পলিস হচ্ছে একমাত্র কাঠামো যার মধ্যে মানুষের আধ্যাত্মিক, নৈতিক ও বৌদ্ধিক সংগঠন, মানে সেখানে অবশ্যই আধ্যাত্মিক হবে, নৈতিক হবে, বৌদ্ধিক যে আলোচনা হবে সেই সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে। তো পলিস সম্বন্ধে এতটাই আমরা জানলাম।
এছাড়াও আমরা এটা দেখতে পাই যে যে কোনো স্বাধীন গ্রিক সম্প্রদায়কেই কিন্তু পলিসের সমার্থক বলে মনে করা হতো। এই যে দেখো স্লাইডসগুলো দেখাচ্ছি, এখানে এথেন্স আছে, স্পার্টা যে নগরের দুটো ভাগ সেগুলো দেখানো হচ্ছে। অগ্রিক রাষ্ট্র সম্পর্কে কিন্তু পলিস শব্দটি ব্যবহৃত হতো না। বিউরি কি বলেন, আবার রাজনৈতিক প্রতিষ্ঠান না থাকলে কোনো সংগঠনকে পলিস বলা যেতও না। মানে মেনলি পলিস বলতে অনেক যে বিভাজন আছে, তো মেনলি পলিস বলতে স্পেশালি একটা জনগোষ্ঠীকেই বোঝানো হতো। অ্যাথেনিয়ান ডেমোক্রেসি, এগুলো চার্ট, এগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে।